নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 7:55 বাজে। আজ অনেক দিন পর তোমাদের সামনে থেকে ভিডিও শুরু করছি। তো সকাল সকাল উঠে নিয়ে স্নান টান করা হয়ে গেছে। আজকে সেরকম কিছু কাপড় কাচাকুচো করিনি, কাপড় ছিল অল্প, তো আজকে আর কাচাকুচো করিনি, বাদ দিয়ে দিয়েছি। আর এদিকে রায় বসেছে পড়তে, এই যে রায় পড়তে বসেছে। একটা গান শুনি। কালকে একটা মেলা থেকে কিনেছে, গানের ক্লাস ছিল, ওখান থেকে আসার সময় ওই যে আমাদের মেলা বসেছে ঝুলনের ওখান থেকে কালকে এটা কিনেছে। পরশুদিন আবদার করেছিল, পরশুদিন দিইনি, কিন্তু কালকে আর হলো না, কালকে ওটা নিয়েই নিয়েছে। তো পড়তে বসেছে, কিন্তু আজকে আর ওকে পাশে বসে আমি আর পড়াবো না। আমার এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো ওরও ব্রেকফাস্ট হয়ে গেছে। ও পড়তে বসেছে, নিজে নিজে যতটুকু করছে করুক। আর ও মানে ওকে একা পড়তে বসানো মানে কি, ওই ঠেলে বুঝে আমাকে দূর থেকে, যদি আমি বাইরেও কোনো কাজ করি ওকে বলতে হবে যে পড়ে পড়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর সকাল থেকে বেশ ভালো মতোই রোদ উঠেছে। বল গুড মর্নিং, বাই। তো আমাদের সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ওকে আজকে স্কুলে পাঠায়নি, তার কারণ আর এই যে মা আর মামিমা দুজনে মিলে সকাল সকাল একদম সমস্ত রান্না বান্নার জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছে। এই যে এখানে করলা, এখানে হচ্ছে ঘি করলা, এখানে পটল, এখানে লাফা, এখানে আলু, এখানেও আলু কাটা আছে, তারপরে এখানে আছে আলু ভাজার আলু। তো সমস্ত কিছু সবজিপাতি কেটে কুটে রাখা আছে, এগুলো সব ধোয়াও আছে, এগুলোতে কেবল নুন হলুদ মাখানো বাকি। তো সকাল সকাল কাটা হয়েছে, তার অত সকালে নুন হলুদ মাখাইনি, এবার আস্তে আস্তে বেলাতে কাটাকুটো হবে। তো বেলাতে হবে নুন হলুদ এবার মাখাবো আস্তে আস্তে। আর বরবটিটা হবে নারকেল দিয়ে ভাজা। তো এখানে 5 রকম ভাজা হবে। তো এত কিছুর আয়োজন আছে, একটা বিশেষ দিন। তো কি বিশেষ দিন তোমরা দেখতে থাকো ভিডিওটা, আস্তে আস্তে তোমরা জানতে পারবে যে আজকে কি বিশেষ দিন। তো এখানে কি কি আইটেম হবে তোমাদের দেখিয়ে রাখি। এখানে হবে 5 রকমের ভাজা। এই যে করলা ভাজা, ঘি করলা ভাজা, পটল ভাজা, নারকেল দিয়ে বরবটি ভাজা, আর এখানে আলু ভাজা। আর এই আলুটা হচ্ছে চিকেনের জন্য, আর এই আলুটা হচ্ছে পনিরের জন্য। তো এদিকে সবজিপাতি বানানো হয়ে গেছে, কিন্তু চিকেনের জন্য পেঁয়াজ টিয়াজ এখনো বানানো হয়নি, কারণ পেঁয়াজ এখন বারন্ত, রায়ের বাবা গেছে আনতে। যাই হোক, আর ওর এখনো ব্রেকফাস্টও হয়নি। এই যে খাবারটা আমি রেডি করে রেখেছি, আসুক খেয়ে নেবে। সবার মোটামুটি ব্রেকফাস্ট করা কমপ্লিট। ওদিকে পান্না দিও চলে এসছে, পান্না দিকে চাটা করে দিই। মামিমা তো এসেছিল কালকেই, তো মামিমাকে আজকে আর যেতে দেওয়া হয়নি, আজকে যে বিশেষ দিনটি আছে তার জন্য। আর এই যে মামিমাকে একটা বিরাট কাজের দায়িত্ব দিয়ে দিয়েছি। এখানে মাইমা এখন মুরগি ছাড়াচ্ছে, মানে আজকে গোটা মুরগি আনা হয়েছে, সেটা মাইমা তো বাঁচতে পারে, মানে কেটে বেছে একদম রেডি করে দেবে। আর মামিমার 2 ভাগ্নে আর তার সঙ্গে আমাদের বিকি এই রকম ছাল সহ মুরগি খেতে ভীষণই ভালোবাসে। আর দোকান থেকে আনে তো সেটা তো আর ছাল ছাড়া আনে, কারণ দিদির সেরকম পছন্দ নয় ছাল সমেত। আর আমারও না সেরকম, মানে ছোট থেকে খেয়ে আসিনি যেহেতু একটু কেমন লাগে। তো যাই হোক, ওদের যেহেতু পছন্দ, আর আজকে বিশেষ দিনটি যার জন্য, সেই কারণেই আজকে এখানে আনা হয়েছে চিকেন, গোটাই আনা হয়েছে। তো মাইমা এখন সমস্ত কিছু এদিকে রেডি করে নিচ্ছে, পালক টালকগুলো বেছে ধুয়ে ওদিকে মাইমা সমস্ত কিছু রেডি করছে। আর আমি এদিকে বাটছি গরম মশলা, সমস্ত মশলাই বাটা হয়ে গেছে। গরম মশলাটা মা ভিজিয়ে রেখেছিল, আমি এদিকে শিলনোড়াতে বেটে নিচ্ছি। আর মশলাগুলো ওদিকে মিক্সিতেই বেটে নেওয়া হয়েছে। আর এদিকে ভাজা ভুজো হয়ে গেছে, 5 রকম যে ভাজাগুলো ছিল বানানো, সেগুলো হয়ে গেছে। দিদি এখন এখানে চিকেনটা বসাচ্ছে। চিকেনটা তো তোমাদের বললাম মাইমারা কেটে বেছে দিয়ে দিয়েছে। এই যে কেটে বেছে বেশ সুন্দর করে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল অনেকক্ষণ। এখন দিদি চিকেনটা বসিয়ে দিচ্ছে। এরপরে ফ্রাইড রাইসটা বাকি আছে, ওটা হবে গরম গরম। ফ্রাইড রাইসে ভাতটা তো হয়েই আছে, কেবল ভাজাটা মানে গাজর টাজর দিয়ে ভাজা সেটুকুই বাকি আছে। কিন্তু ওটাও বড় কড়াই লাগবে, 2টো বড় কড়াই তো এই ছোট গ্যাসের মধ্যে বসবে না। তাই চিকেনটা একটু হয়ে গেলে তারপরে ফ্রাইড রাইসটা করে নেওয়া হবে। আর এদিকে ভিডিওটা রায় করে দিচ্ছে। আমি অনেকক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি, তাই রায়কে বললাম তুই একটু ভিডিওটা করে দে, কারণ কাজে ব্যস্ত আছি, বুঝতেই পারছো, একটু কাজের বাড়ি। আর এদিকে ঠাকুর তো এখনও ওঠানো হয়নি, তোমাদের বললাম সামনেই জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী পুজো এখানেই হবে, নিচেই হবে, সেই জন্য ঠাকুরকে এখনও তোলা হয়নি ওপরে, ঠাকুর ঘরে এখানেই ঠাকুর রয়েছে আর কি।
ওইদিকেও ঘুমিয়ে আছে চেয়ারে ঘুমিয়ে আছে। একটা 20 বাজে এখন, আর বাইরে একদম অন্ধকার, মুষলধারে বৃষ্টি পড়ছে। দাঁড়াও দেখাই। এই যে একটু আগে এত বৃষ্টি, মানে রোদ ছিল, আর এই দেখো বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তুই বাইরে কি করছিস? কি হয়েছে এখানে দেখি? এই দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে, দেখো পুরো বন্যা হয়ে গেছে। আবার মেঘ ডাকছে। তুই কি করছিস এখানে? ওখানে রান্না বান্না শেষের দিকে, 1:42 বাজে, এখানে রান্না বান্না কমপ্লিট। তোমাদের আজকের মেনু দেখাই, দেখো আজকের মেনু। প্রথমে শুরু করি ভাজা ভুজো দিয়ে। তো আজকের মেনু, এখানে নারকেল দিয়ে বরবটি ভাজা, এখানে ঘি করলা ভাজা, এখানে করলার পকোড়া, করলা বেসনে চিবিয়ে করলার পকোড়া, আলু ভাজা আর পটল ভাজা। এখানে হচ্ছে আলু আর পনিরের সবজি, এখানে ডাল, এটা অল্প করে, কারণ ডাল তো কেউ খাবে না। এখানে হচ্ছে সাদা ভাত, এই যে এখানে হচ্ছে ফ্রাইড রাইস, এই যে এখানে হচ্ছে চিকেনের লাল লাল ঝোল, এখানে হচ্ছে চাটনি, এখানে স্যালাডের জন্য শসাটা কাটবো, আর এখানে হচ্ছে পায়েস। ভিডিওর শুরুতেই তোমাদের আজকে বলেছিলাম আজকে হচ্ছে একটা বিশেষ দিন। তো সেই বিশেষ দিনটা কি সেটা তোমাদের এখন বলবো। এই যে এখানে সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে, ধান দুব্বো প্রদীপ আশীর্বাদ করার জন্য, আর কেক আর পায়েস, আর রয়েছে প্রসাদ। আজকে হচ্ছে দাদার জন্মদিন। তো মা তো সকালে রক্ষাকালী তলায় পুজো দিয়ে এসেছিলো, তারই প্রসাদ এখানে রাখা আছে। তো মা এখানে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে মামিমাও আশীর্বাদ করবে। যেহেতু বাড়ির বড় মা আর মামিমা এই দুজনে আছে, সেই জন্য ওই দুজনেই আশীর্বাদ করবে। তারপরে পায়েস খাইয়ে কেক কাটা হবে। বাড়ির সবকটা সদস্যগুলোকে যেহেতু এই দুপুরবেলা পাওয়া গেছে, সেই জন্য কেক কাটার সেলিব্রেশনটা এই দুপুরবেলাতেই সেরে নেওয়া হচ্ছে। কারণ রাতের দিকে আবার ওবেলা আবার মামিমাও থাকবে না বলছে, চলে যাবে, সেই জন্য এই কেক কাটার সেলিব্রেশনটা দুপুরবেলায় হয়ে যাচ্ছে। আর আমাদের এমনি বাড়িতে যতগুলোই বার্থডে সেলিব্রেশন বলো বা অ্যানিভার্সারি সেলিব্রেশন, কেক কাটার অনুষ্ঠানটা এই দুপুরবেলাতেই হয়। দুপুরবেলা ওই যে বললাম সবাইকে একসঙ্গে পাওয়া যায়। যাই হোক, এখানে পায়েস খাওয়ানো আশীর্বাদ করা হয়ে গেছে, এখন চলছে গিফটের পালা। এই জিনিসটা বড়ই ভালো লাগে, তাই না? তো এখন মানে দুপুর অনেকটাই গড়িয়ে গেছে, বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে, বাচ্চা বলবো না, এদিকে রায়ের বাবার খাওয়া হয়ে গেছে, সোনুর খাওয়া হয়ে গেছে, মামিমা ওদের সবাইকে খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে দিয়েছি। তারপরে দাদা দোকান থেকে আসায় স্নান টান সেরে নিয়ে আগে কেক কাটার পর্বটা সেরে নেওয়া হলো, মানে সেরে নিয়ে তারপরে আমরা যে কজন বাকি আছি তারা খেয়ে নেব। আর এদিকে বড় সদস্যটা কিন্তু খেতে বাকি আছে, কে বলো তো? রায়। ও বলল আমি এখন খাবো না, আমি একেবারে কেক কাটা হোক তারপরে তোমাদের সঙ্গে খেতে বসবো। যাই হোক, এই গিফটটা দিয়েছে রায়ের বাবা।
ও কবে চুপি চুপি করতে দিয়েছিল আমাদেরকেও ঠিক বলেনি। এখানে দাদার ছবি দেওয়া আছে, হ্যাপি বার্থডে লেখা, নাম লেখা, ডেট অফ বার্থ, এই সমস্ত কিছু প্রিন্ট আউট করে এই কাপের মধ্যে মানে কফি মাগের মধ্যে প্রিন্ট আউট করা আছে। এর আগে ভাইফোঁটা না রাখির দিন তোমরা তো দেখতে পেলে সোনু আর বিকিকে ঐশিকি দিয়েছে দুজনকে দুটো কফি মাগ তাদের ছবি সমেত, আর আজকে রায়ের বাবা দিয়েছে। তবে এই গিফটটাও আমাদের কাউকেই বলেনি যে এটাও তো মানে রেডি বানাতে দিয়েছে আর কি। যাই হোক, গিফটের পর্ব শেষ, এবার কেক কাটার পর্ব শুরু করা যাক তাহলে। স্মৃতির পাতায় যুক্ত হয়ে গেল আরও একটি আনন্দের মুহূর্ত। বাড়ির এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি থাকলো, আর থাকলো আমার এই ইউটিউব চ্যানেলে। সবার সঙ্গে সঙ্গে আমিও একবার করে দেখে নিতে পারবো। আর বাড়ির এই মানুষটি আনন্দ করতে পারে সব থেকে বেশি। এই যে আর একটা ক্ষুদে সদস্য আর একটা বড় সদস্য। তবে ওকে তো আমি বড় সদস্য একদমই বলি না, বলি আমাদের বাড়িতে দুটো বাচ্চা, একটা রায় আর একটা রায়ের বাবা। তো যাই হোক, সবার কেক কাটা আনন্দ সব কিছু মানে শেষ। এখন এবার খাওয়া দাওয়াটা হয়ে যাক, কারণ বেলা অনেকটাই গড়িয়ে গেছে। এই যে বার্থডে বয়ের থালা এখন রেডি করা হয়ে গেছে, তারপরে এক এক করে আমাদেরগুলোও বেড়ে নেব। তো চলো, ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।